হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা কিন্তু ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু পরোটার রেসিপি। তোমরা তো প্রায়শই বাড়িতে আলু পরোটা করেই থাকো, কিন্তু একবার এই পদ্ধতিতে আলু পরোটা করলে খেতে যেমন দুর্দান্ত হবে, আর অনেকক্ষণ পর্যন্ত পরোটাগুলো নরম আর সফট থাকবে। তো কীভাবে আমি আলু পরোটাগুলো করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করো রেসিপিটা ভালো লাগবে। এর জন্য 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম, আর আলুগুলোকে আমি একটা পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। সব আলুগুলো খোসা ছাড়িয়ে জলের মধ্যে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, আর আলুগুলোকে ছোট করে এইভাবে টুকরো করে নিয়েছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হতে সুবিধা হয়। এরপর বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম, আর আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে দিয়েছিলাম, আর কয়েক কোয়া রসুন নিয়ে দিয়েছিলাম, আর ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে খুব ঝিরি করে কেটে নেব। সেম একইভাবে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সে কাঁচা লঙ্কাগুলো একইভাবে ঝিরি করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর তোমরা যে অনুপাতে ঝাল খাও সেই অনুপাতেই কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। রসুনের খোসাগুলো ছাড়িয়ে রসুনটাও খুব ঝিরি করে কেটে নেব। সবগুলো কোচানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা। অন্যদিকে চেক করে দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে, একটা বাটির মধ্যে বা একটা বড় পাত্রের মধ্যে আমি এখানে 2 কাপের মতন ময়দা দিয়েছি। তোমরা চাইলে 1:1 মানে 1 কাপের মতন ময়দা আর 1 কাপের মতন আটাও দিতে পারো। তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, আর তার সাথে আমি এর মধ্যে অল্প করে যে জোয়ান আছে জোয়ান দেবো 1/2 চামচের মতন। জোয়ানটা দিলে কিন্তু পরোটাটার ফ্লেভারটা বেশ ভালো আসবে। আর অল্প কিছুটা ধনেপাতা কুচি। আর এই সময় আমি কিন্তু ময়ামের জন্য 1 চামচের মতন ঘি দিয়েছিলাম। আলু পরোটা করার সময় যদি ঘি দিয়ে করা হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো তোমরা কিন্তু ঘিয়ের বদলে বাটার, এমনকি সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু ঘিটা দিলে। আর এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে নেব। ময়দার ডোটা কিন্তু বেশি শক্ত বা বেশি নরম মাখার দরকার নেই, মিডিয়াম মাখলেই হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে নিয়েছি। এরপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই সময় আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম বা আলু পরোটার পুরটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা সর্ষে তেল দেবো। তোমরা সর্ষে তেলের বদলে সাদা তেলও দিতে পারো, কিন্তু আমি এখানে সর্ষে তেল দিয়েছিলাম। তো তেলটা যখন গরম হয়ে যাবে, কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিয়েছি। লো ফ্লেমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটাকে ভেজে নেবো। আর এর মধ্যে সামান্য একটুখানি নুন দেবো যাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা আর রসুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে যায়। আর এর মধ্যে একে একে আমি সব মশলাগুলোকে অ্যাড করে দেবো। এই সময় আমি এর মধ্যে যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল সে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। হাতা বা স্প্যাটুলার সাহায্যে আলুগুলোকে এইভাবে ভেঙে দেবো যাতে মশলাগুলোর সাথে আলুটা ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছ আলুগুলোকে কেমন ভেঙে দিয়েছি। আবার এর মধ্যে স্বাদ মতন নুন দেবো। নুনটা কিন্তু তোমরা বুঝেই দেবে, আগে কিন্তু আমি অল্প নুন দিয়েছিলাম। আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেবো। সাথে এখানে 1/2 চামচের মতন আমচুর পাউডার দেবো যাতে যে আলু পরোটার পুরটা হয়েছে সেটা টেস্টটা ভালো আসে। এইভাবে সব মশলাগুলোর সাথে আলুটাকে ভালো করে মেখে নেব। যতক্ষণ না ভালো করে মাখা হচ্ছে ততক্ষণ কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকবো। আর ওপর থেকে নিচে এইভাবে নাড়াচাড়া করে
ঠান্ডা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। আলু পরোটার যে পুরটা হয়েছে সেটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা আলুর পুর হয়েছে। এটা কিন্তু তোমরা চাইলে ডালের সাথে আলু মাখা হিসেবেও খেতে পারো। তো ময়দার ডো থেকে একটু বড় আকারে লেচি কেটে নেব। আলু পরোটা লেচিগুলো একটু কিন্তু বড় সাইজ হয়। দেখতেই পাচ্ছ এমনি রুটির থেকে আলু পরোটা রুটিগুলো বা পরোটাগুলো একটু বড় হয়। সব লেচিগুলো কেটে একটা জায়গায় রেখে দিয়েছি। এরপর এর মধ্যে থেকে একটা লেচি তুলে নেব আর হাতের সাহায্যে ভালো করে লেচিটাকে চ্যাপটা করে নেব, যাতে পুরটা মাঝখানে ভালো করে দেওয়া যায়। এইভাবে চারিদিকটা হালকা হালকা করে পাতলা করে দেবো। আর যে আলুর পুরটা করেছিলাম সেখান থেকে 1 চামচের মতন পুর দিয়ে দেবো। তারপর হালকা হাতে লেচিগুলো ফোল্ড করে নেব। একইভাবে সব লেচিগুলোর মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে নিয়েছিলাম। 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আবার ভালো করে হাতের সাহায্যে গোল করে নেব। সামান্য কিছুটা ময়দার গুঁড়ি দিয়ে পরোটাগুলো বেলে নেব। আশা করব ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখনই আমি কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু চট করে নোটিফিকেশনটা চলে যাবে। পরোটাগুলো বেলা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া বা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। পরোটাগুলো এক সাইডে যখন ভাজা হয়ে যাবে তখন উল্টো দিকটা উল্টে দেবো আর 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। আলু পরোটার মধ্যে ঘি বা বাটার দিয়ে করলে আলু পরোটাগুলো টেস্টটা কিন্তু দ্বিগুণ আসবে। তো তখন তোমরা যখনই বাড়িতে আলু পরোটা করবে তখন কিন্তু তোমরা একবার এইভাবে আলু পরোটা করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকে। এইভাবে আলু পরোটা বানিয়ে তোমরা কিন্তু যখন ঘুরতে যাবে মানে বাইরে যখন ট্রাভেল করবে তখনও কিন্তু তোমরা এইভাবে তৈরি করে নিয়ে যেতে পারো। অনেকক্ষণ পর্যন্ত পরোটাগুলো নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। পরোটাগুলো উল্টে পাল্টে 2 সাইডটাই লাল করে ভেজে নিচ্ছি। সেম একইভাবে আরেকটা পরোটা তৈরি করে নিচ্ছি। এই পরোটাগুলো তোমরা যে কোনো চাটনি এমনকি টক দইয়ের সঙ্গে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো আর এই রকম তোমরা সবসময় পাশে থেকো।